বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমাদের সমাজের জানা অজানা অনেক তথ্য এবং শিক্ষা নিয়ে আমাদের যে বিপুল সম্ভাবনা, সেই খবরাখবর জানাচ্ছি এখন লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে, যেটি আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন স্যার আমাদের সাথে আছেন। স্যারের কাছ থেকে জানব উক্ত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন সার্বিক বিষয়ে। জি স্যার। জি, বর্তমানে বঙ্গবন্ধু আদর্শে জননেত্রী শেখ হাসিনা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যথেষ্ট নজর দিয়েছেন। বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠান, এই বিল্ডিংটা নতুন হয়েছে, এটা প্রশাসনিক ভবন, এটি নতুন এক বিল্ডিং, অবকাঠামোগত উন্নয়ন। এর মধ্যে প্রশাসনিক এটা 2020 সালে আমাদের ইয়ে হয়েছে, নির্মাণ হইতে হইতে 2021 সাল পর্যন্ত গেছে। ভবন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই ভবনের মধ্যে আপনারা স্থাপন করেন। জি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং বঙ্গবন্ধু কর্নার আমরা এখানে স্থাপন করেছি। একটাতে বঙ্গবন্ধু কর্নার। স্যার, যদি আপনাদের পুরান ভবনটা দেখি আমরা, এটা তো লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্য বহন করে। এই সম্পর্কে কিছু বলেন। আপনার শিক্ষা কার্যক্রম এখন আগামী মাসের 15 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখে আপনারা এসএসসি পরীক্ষার দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রসিডিউরের বিষয়ে আমাদেরকে একটু জানান। আমাদের যে 2021 সালের পরীক্ষার্থীরা 22-এ পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, এই প্রতিষ্ঠান থেকে প্রায় 225 জনের মতো পরীক্ষার্থী, এবং তাদের পড়াশোনার জন্য করোনার কারণে কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। পরে এই ঘাটতিটা পোষণের জন্য আমরা তাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি। স্যার, কি আমাদেরকে একটু বলবেন বর্তমানে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সংখ্যাটা কত? বর্তমানে আমার প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা আছে 20 জন। 20 জন শিক্ষক। শিক্ষার্থীর সংখ্যাটা কত? আর শিক্ষার্থীর সংখ্যা 1450। 1450 শিক্ষার্থী নিয়ে চলছে লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়। আমরা কথা বলছি উক্ত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে। স্যার, এখন এই বিদ্যালয়টির সামনের পরিকল্পনা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। বিদ্যালয়টির এই যে পরিকল্পনা, আমরা সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি সবাই মিলে এই বিদ্যালয়টাকে একটা আদর্শ বিদ্যাপীঠে পরিণত করতে চাচ্ছি, এবং সমস্ত এই বিদ্যালয়টিকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা ফিট হয়েছে। কিন্তু অন্য গ্রামের মধ্যে, এই ধরনের স্কুলের মধ্যে এরকম ব্যবস্থা করা যায় না, কিন্তু আমরা করতে পারছি। আর বিশেষ করে আমরা সবাই এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকছি, যাতে করে শিক্ষা কার্যক্রমটা একটু সুন্দর হয় এবং ছেলেমেয়েরা যাতে একটা অনুকূল সুন্দর পরিবেশ আইসা পড়াশোনা করতে পারে, কোনো নির্বিঘ্নে, কোনো নিরাপত্তার যাতে ঘাটতি না হয়, সেই দিকে আমরা। আপনার স্কুলে কি কোনো পরীক্ষার কেন্দ্র রয়েছে? আমার স্কুলের পরীক্ষার কেন্দ্র, জেএসসি পরীক্ষার কেন্দ্র আমি করছিলাম, কিন্তু এটা এখন পরীক্ষাটা হচ্ছে না। আর এসএসসি পরীক্ষা কেন্দ্র করার জন্য এখন আবেদন ডিসি অফিসে প্রক্রিয়াধীন রয়েছে। ঠিক আছে, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।